দুবাইতে ধরা খেলেন জল্লাদ বেনজির। পাপের সাম্রাজ্য চূর্ণ, অবশেষে খাঁচায় বন্দি দুর্নীতিবাজ আইজিপি। আসসালামু আলাইকুম। আজ 14 জুন 2026। প্রকৃতির এক অমোঘ এবং চিরন্তন সত্য আজ আবার প্রমাণিত হলো। পাপ কখনো বাপকেও ছাড়ে না। ক্ষমতার মসনদে বসে যারা নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করে, সাধারণ মানুষের রক্ত চুষে তারা সম্পদের পাহাড় বানায় আর বিরোধী মতের বুকে গুলি চালায়, যারা পৈশাচিক উল্লাস করে, দিন শেষে তাদের পরিণতি কতটা জঘন্য এবং নিকৃষ্ট হয় তার এক জীবন্ত প্রমাণ দেখল পুরো বিশ্ব। দর্শক, আজ 14 জুন রবিবার জাতীয় সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 300 বিধিতে দাঁড়িয়ে এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন, যা শোনার পর দেশের 18 কোটি মজলুম মানুষের বুকে আজ শান্তি নেমে এসেছে। দুর্নীতি, অর্থপাচার এবং গুম খুনের অন্যতম মাস্টারমাইন্ড সাবেক পুলিশ মহাপরিদর্শক বা আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। আজ আমরা দেখব পুলিশের পোশাক পরে এই বেনজির নামের মানুষটা কত নিকৃষ্ট এবং জঘন্য চরিত্রের অধিকারী ছিলেন এবং কিভাবে বিভিন্ন সংস্থাকে ফাঁকি দিয়ে তিনি চোরের মতো দেশ থেকে পালিয়েছিলেন। তার এক হাড় হিম করা ইনসাইড এক্সক্লুসিভ স্টোরি। দর্শক, আসুন প্রথমে ফিরে যায় 2024 সালের মে মাসে, যখন দুর্নীতি দমন কমিশন এই খলনায়কের অবৈধ সম্পদের পাহাড় নিয়ে অনুসন্ধান কমিটি গঠন করে। তখন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের এক প্রভাবশালী মহলের ইশারায় এবং গ্রিন সিগন্যাল পেয়ে 2024 সালের 4 মে রাতে সপরিবারে চোরের মতো দেশ ছেড়ে পালিয়েছিলেন বেনজির আহমেদ। অতি সম্প্রতি ফাঁস হওয়া এক সিসিটিভি ফুটেজে দেখা গেছে, 4 মে গভীর রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক ফ্লাইটে বেনজির যখন পালাচ্ছিলেন, তখন দেশের সাধারণ মানুষকে আটকানোর জন্য শত শত তল্লাশি চৌকি থাকলেও এই মহাচোরকে পাহারা দিয়ে প্লেনে তুলে দিচ্ছিল খোদ পুলিশেরই এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ভাবা যায়, যিনি পুরো পুলিশ বাহিনীকে সততার জ্ঞান দিতেন, তিনি নিজেই মাঝরাতে মুখ লুকিয়ে চোরের মতো দেশ থেকে পালিয়ে গেলেন। অথচ অবসরের পরও এই নিকৃষ্ট মানুষটিকে সরকারি গাড়ি, সাদা পোশাকের 6 জন পুলিশ সদস্য এবং 2 জন সশস্ত্র বডিগার্ড দিয়ে রাজকীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল জনগণের ট্যাক্সের টাকায়। দর্শক, বেনজির আহমেদ শুধু একজন সাধারণ দুর্নীতিবাজি ছিলেন না, তার চরিত্রটি ছিল চরম নিষ্ঠুর এবং অহংকারী জল্লাদের মতো। তিনি যখন র্যাবের মহাপরিচালক এবং পরবর্তীতে ডিএমপি কমিশনার এবং আইজিপি ছিলেন, তখন বাংলাদেশের হাজার হাজার মায়ের কোল খালি করা হয়েছিল তার সরাসরি নির্দেশে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার এবং ভিন্নমতের তরুণদের গুম করে আয়নাঘরে আটকে রাখার মতো জঘন্য অপরাধের পেছনে এই বেনজিরের হাত ছিল সবচাইতে বেশি। আর এই নিষ্ঠুরতার পুরস্কার হিসেবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 10 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র র্যাব এবং বেনজির আহমেদের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু এই কুখ্যাত মানুষটির দম্ভ এত বড় ছিল যে মার্কিন নিষেধাজ্ঞার পরও তিনি দমে যাননি, বরং দাপটের সঙ্গে পুলিশ বাহিনীকে ব্যবহার করে দেশের সম্পদ লুটে নিয়েছেন। নিরীহ ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে আদিবাসী ত্রিপুরা সম্প্রদায়ের ওপর হামলা এবং অগ্নিসংযোগ করে তাদের জমি দখল করে নেওয়ার মতো নিকৃষ্টতম অভিযোগ রয়েছে এই সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে। 5 কোটি টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর রেকর্ডও রয়েছে এই পিশাচের ডায়েরিতে। বেনজির আহমেদ এবং তার পরিবারের সম্পদ হিসাব শুনলে যে কোনো সুস্থ মানুষের মাথা ঘুরে যাবে। দুদক এবং আদালতের চার্জশিট অনুযায়ী তিনি তার অবৈধ আয়ের উৎস লুকাতে নিজের স্ত্রী, কন্যা এবং আত্মীয়দের নামে শত শত বিঘা জমি, বিলাসবহুল ফ্ল্যাট, রিসর্ট এবং আলিশান ডুপ্লেক্স বাড়ি বানিয়েছেন। 2024 সালে দুদকের চাপে পড়ে তার আইনজীবী যখন মাত্র 12 কোটি টাকার সম্পদের হিসাব জমা দিয়েছিলেন, পরবর্তীতে আদালতের চূড়ান্ত চার্জশিটে দেখা যায় বেনজির আহমেদ জালিয়াতি এবং অর্থপাচারের মাধ্যমে প্রায় 156.8 মিলিয়ন বা 100 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন, যার মধ্যে কোনো বৈধ আয়ের উৎস ছিল না। ডেলাওয়ার থেকে শুরু করে দুবাই এবং সিঙ্গাপুরে তিনি এবং তার কন্যারা শত শত কোটি টাকা পাচার করেছেন। আর এই কারণেই গত 3রা মে 2026-এ ঢাকার বিশেষ জজ আদালত তার বিরুদ্ধে মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের দায়ে আনুষ্ঠানিক চার্জ গঠন করে এবং গত 8ই মার্চ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দর্শক, আইন এবং প্রকৃতির হাত থেকে কেউই রেহাই পায় না। বেনজিরের এই দুবাইয়ের খাঁচায় বন্দী হওয়ার ঘটনা সেটাই প্রমাণ করে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ সংসদে দাঁড়িয়ে এক বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার এক ঐতিহাসিক মাইলফলক বলে অভিহিত করেছেন।
তাকে যখন ঢাকার আদালতে আনা হবে তখন হয়তো তিনি বুঝতে পারবেন যে ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যাদের বুকে তিনি গুলি চালিয়েছিলেন আজ তাদেরই আদালতের কাঠগড়ায় তাকে কুকুরের মতো দাঁড়িয়ে থাকতে হবে। দর্শক, পুলিশের সর্বোচ্চ পদে বসে দেশের মানুষের রক্তচোষা এবং শেষ পর্যন্ত দুবাইয়ে চোরের মতো গ্রেপ্তার হওয়া বেনজিরের এই চরম পরিণতি কি প্রমাণ করে না যে পাপ কখনো বাপকেও ছাড়ে না? আপনার কি মনে হয় এই বেনজিরের মতো যেসব দুর্নীতিবাজ বা গুম খুনের হোতারা বিদেশে পালিয়ে আছে তাদেরও কি এভাবে ধরে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো উচিত নয়? কমেন্টে আপনার তীব্র ক্ষোভ এবং মতামত অবশ্যই প্রকাশ করুন। বেনজির আহমেদের রিমান্ড এবং আন্তর্জাতিক রাজনীতি শতভাগ নির্ভুল, ইনভেস্টিগেটিভ এবং এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে এই পাপীর আসল রূপ সবার সামনে তুলে ধরুন। ধন্যবাদ।